বিভিন্ন ডিপার্টমেন্টকে মানুষের বাক স্বাধীনতা হরণ করার জন্য, দুর্বৃত্তায়নের জন্য তারা যে সিস্টেম করে গেছে, প্রত্যেকটা সিস্টেম এখনও বহাল তবিয়তে কাজ করছে। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যেই সরকার এসছে অন্তর্বর্তীকালীন, ওনারা সেটাকে রিসাফল করে নাই। যারা যারা আছে সবাই সেভাবে আছে। ধরুন আপনার মন্ত্রণালয়গুলো, এক মন্ত্রণালয়ে 3-4 মন্ত্রণালয়, এখনও সেটা অব্যাহত আছে। যোগাযোগ একটা, কিন্তু করেছে 4টা, 3টা-4টা। পুলিশ ডিপার্টমেন্ট একটা, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমরা আগের থেকে দেখছি, এবং বিভিন্ন দেশেও আছে। একটার অধীনে সবাই থাকবে। তো সেখানে তারা এটাকে ভেঙে বিভিন্নভাবে বিভিন্ন সাইড করে তারা এটা করছে দুর্বৃত্তায়নের জন্য। সেটাও রিসাফল করা নাই, মন্ত্রণালয় রিসাফল করা নাই, থানা রিসাফল করা নাই, কিছুই না। তো সেখানে আমরা যে এই গভর্নমেন্টের সময় আমরা যে পাবো যে ওনারা কোনো সিস্টেম করেছে, এটা তো আমরা আলোর মুখ দেখছে না। এদিকে আবার শোনা যাচ্ছে যে গত কিছুদিন আগে আমরা দেখছি, মন্তব্য করেছে অনেকে, যে 23,000 প্রকৌশলী ওয়াসা ডিপার্টমেন্টে নিচ্ছে নিয়োগ। অনেকে এসছে এখানে, আমারও আত্মীয় স্বজন আছে, তারা এখানে নিয়োগ বাণিজ্যে মানে ওখানে চাকরির জন্য যাবে। কিন্তু এই যে 23,000 লোকের নিয়োগ বাণিজ্য বলবো না, নিয়োগ, আমাদের আদৌ কি ওয়াসা ডিপার্টমেন্টে 23,000 লোকের প্রয়োজন আছে কিনা? ইদানিংকালে শোনা যাচ্ছে পুলিশ ডিপার্টমেন্টেও 16,000 লোক নেবে। আদৌ কি তা প্রয়োজন আছে কিনা? কেননা বিএনপি, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, বিএনপির নাম এসে গেছে, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তারা মানে ভিশন 41 পর্যন্ত থাকার জন্য তারা যে সিস্টেম করে গেছিল, সেটা কিন্তু পুরাপুরি অব্যাহত। তো সেখানে তারা যে লোকবল তখন নিয়োগ বাণিজ্য করেছিলেন, সেখানে লোক কম ছিল না। তখন যখন আপনাদের আওয়ামী লীগের সময় আমরা যখন যেতাম, তখন গুলশানে 1-2 দেখতাম ওই পার্কের মতো আছে, এখানে ট্রাফিক পুলিশেরা বসে থাকতো কোনো গন্ডগোল হলে নিয়ন্ত্রণ করার জন্য, বসে সময় কাটাইতো। মানে রাষ্ট্রীয় অর্থের অপচয়। এখন আবার যেটা 15,000, এখনো আবার যেটা 15,000। তো এই মুহূর্তে কেন আমাদের আগে চাহিদা নিরূপণ করতে হবে যে কখন কোথায় কতটুকু লোক লাগবে, সেটা নিরূপণ করে আমাদেরকে আসতে হবে। সত্যিকার অর্থে বলতে গেলে যে যারা দল মতের ঊর্ধ্বে থেকে, উপদেষ্টা বলেন, যারা মন্ত্রী বলেন, থেকে কাজ করতে হবে, এবং এমন সিস্টেম তারা তৈরি করে দিবে দলমতের ঊর্ধ্বে থেকে